হেলেনা বেগম তার মেয়ের প্রতি আপত্তিকর কর্মকাণ্ডের জন্য নিজের মনে থাকা ক্ষোভ থেকে সে তাসলিমা বেগমকে সাপোর্ট করার জন্য রাজি হয় এবং পানির সাথে মিশিয়ে ঘুমের ওষুধ খাওয়ানো হয়। সৌদি প্রবাসী মোকাররম মিয়ার মরদেহকে ৮ টুকরা করে পলিথিনে ভরে ফেলে দেয় হত্যাকারীরা। রাজধানীর মুগদায় পরকীয়া প্রেমের জেরে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে র‍্যাব ৩। এরই মধ্যে ঘটনার মূল পরিকল্পনাকারী মা ও মেয়ে দুইজনকে গ্রেপ্তার করেছে তারা। মূল অভিযুক্ত আরেকজনকে গ্রেপ্তার অভিযান চলছে। এই নৃশংসতা যেন রূপকথাকেও হার মানায়। শ্বাসরোধ করে বটি দিয়ে কুপিয়ে হত্যা করা হয় সৌদি প্রবাসী মোকাররম মিয়াকে। এরপর মরদেহকে করা হয় ৮ টুকরো। সেগুলো পলিথিনে ভরে ফেলে দেওয়া হয় ডাস্টবিনে। রাজধানীর মুগদার মান্ডা এলাকায় পরকীয়া সম্পর্কের টানাপোড়েন আর ব্ল্যাকমেইলের জেরে ঘটে এই ঘটনা। র‍্যাব জানায়, প্রবাসী মোকাররম মিয়ার সাথে তাসলিমা আক্তারের দীর্ঘদিনের পরকীয়ার সম্পর্ক ছিল। গত ১৩ মে মোকাররম দেশে ফেরেন, ওঠেন তাসলিমার বান্ধবী হেলেনার বাসায়। সেখানে বিয়ে ও টাকা ফেরত নিয়ে দুজনের মধ্যে শুরু হয় বাকবিতণ্ডা। সেদিন রাতেই হেলেনার ১৩ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা করে মোকাররম। এক পর্যায়ে আপত্তিকর ছবি ছড়ানোর হুমকি দেয়। এরপর মোকাররমকে হত্যার পরিকল্পনা করে তাসলিমা। সেই পরিকল্পনায় যুক্ত হয় হেলেনাও। হেলেনা বেগম তার মেয়ের প্রতি আপত্তিকর কর্মকাণ্ডের জন্য নিজের মনে থাকা ক্ষোভ থেকে সে তাসলিমা বেগমকে সাপোর্ট করার জন্য রাজি হয় এবং পানির সাথে মিশিয়ে ঘুমের ওষুধ খাওয়ানো হয়। হত্যাকাণ্ডের পর প্রথমে মরদেহ বাথরুমে রাখেন তারা। পরে গভীর রাতে মোকাররমের দেহের ৬০টি টুকরো ময়লার স্তূপে এবং মাথাটি ১ কিলোমিটার দূরে ফেলে দেন। ১৭ মে পুরো এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে নিহতের পরিচয় শনাক্ত করা হয়। মানুষ যেন তাদের উক্ত ভিকটিমকে চিনতে না পারে, সেই হীন উদ্দেশ্যে তার বডি থেকে আলাদা করা দেহকে ক্ষতবিক্ষত করার চেষ্টা করে এবং শুধুমাত্র মাথাটাকে আলাদা করে আলাদা পলিথিনে করে বাসা থেকে প্রায় ১ কিলোমিটার দূরবর্তী স্থানে ফেলে দিয়ে আসে। তথ্য প্রযুক্তির সহায়তায় নরসিংদী থেকে হেলেনা ও তার মেয়ে হালিমাকে গ্রেফতার করে র‍্যাব ৩। তবে ঘটনার মূল হোতা তাসলিমা আক্তার হাসনা এখনো পলাতক। মামলায় সাজাপ্রাপ্ত জুবায়ের সানি, নিউজ 24, ঢাকা।